নিজেদের পরিবারের জন্য সুনামগঞ্জের কৃষক এখনও রাতা, টেপি, খইয়া, বোর এবং বিরুন ধানের চাল আবাদ করে থাকেন। মুখরোচক এইসব চাল পেতে ধান থেকে মাত্র ৭-৮ মণ ফলন হয়, অথচ হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধান চাষাবাদ করলে কেয়ারে ফলন হয় ২০ থেকে ২৫ মণ। ফলে বেশি ফলনের আশায় কমে গেছে স্থানীয় জাতের ধানের এই ফলন। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাওরে এখন খুবই সামান্য পরিমাণে চাষাবাদ হয় রাতা, টেপি, খইয়া বা বিরুন ধান। কারণ হিসেবে চাষিরা জানান, হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধান চাষাবাদ করলে কেয়ারে ফলন হয় ২০ থেকে ২৫ মণ। কিন্তু মুখরোচক এসব ধান কেয়ারে মাত্র ৭ থেকে ৮ মণ ফলন হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এখনো কিছু কৃষক নিজের পরিবারের সদস্যদের খাবারের জন্য এসব ধান চাষাবাদ করেন, যা কাটা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। কেউ শ্রমিক লাগিয়ে, কেউ হারভেস্টার মেশিনের মাধ্যমে জমিতে ধান কাটা শুরু করেছেন। আমি ৪ বছর যাবৎ এই ধানটা করি। ২ কেজি জমি কাটাইছি, আরো অনেক মানুষও কাটতেছে। আর এই ধানটা মোটামুটি সবার আগেই পাকে, ২৮-এরও আগে কাটে। বৈশাখের কয়েকদিন আগে আগাম জাতের ধান কাটতে পারায় খুশি কৃষকরা। পোকায় ধরায় এবং খরার কারণে জেলায় কোনো কোনো এলাকায় ফলন কম হয়েছে বলে দাবি চাষিদের। একটা করে বাড়াই দিতে মাঞ্জারি পোকা না কি পোকা, আমরা তো কৃষকরা এগুলো চিনি না। কৃষকের দয়া করে আমরা অনুরোধ থাকবো, তাহলে কৃষি বিরোধীরা আপনারা একটু অনুরোধ করুক, আমরা ক্ষেতটা কিভাবে রক্ষা করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর ২,২৩,৫০২ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, যা থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯,১৮,০০০ মেট্রিক টন চাল। প্রাকৃতিক আবহাওয়া, বিশেষ করে বৃষ্টিপাত যথাসময় হয়েছে, এটা আমাদের ফলন ভালো হবে এবং এবছর বুড়ো জমিতে কোনো ধরনের পোকামাকড় কিংবা ব্লাস্ট রোগের আক্রমণ হয় নাই। না হওয়াতে এবছর আমাদের উৎপাদন আশা করা যায় ৯,২১,৪১৩ মেট্রিক টন ধান আমরা উত্তোলন করতে পারবো। কৃষকদের সহায়তায় ধান কাটার সময় জেলার সকল মহলে বালু উত্তোলন বন্ধ থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক, যাতে বালু উত্তোলনকারী শ্রমিকরাও ধান কাটতে পারেন। ছাত্র শক্তি একটা বড় শক্তি, আমরা ওনাদের স্বেচ্ছাসেবক হিসাবে এই কাজে সহায়তা করার জন্য অনুরোধ করব। মানুষের ইন্টারভেনশন খুব বেশি হয়, যেমন জল বালু মহলগুলোতে, এই সব জায়গায় বালু উত্তোলন বন্ধ রাখবো, যাতে এই শ্রমিকগুলো ধান কাটার শ্রমিক হিসাবে কাজ করতে পারে। অকাল বন্যা ও পাহাড়ি ঢল নামার আগেই স্থানীয় জাতের ধান গোলায় তুলতে পেরে খুশি চাষিরা। তানভীর আহমেদ শান্ত, নিউজ 24।